বন্ধুরা গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে সকাল সকাল আমি বাপের বাড়ি চলে এসেছি। ব্যাপার হচ্ছে আমার কালকেরা আসার কথা ছিল রাতে, তো ইন্দ্রর একটু দেরি করে ছুটি হয়েছে, রাতে আসেনি। আজ সকালেও ডিউটি আছে। আজ সানডে, কিন্তু যেহেতু মাসের শেষ একটু কাজের প্রেশারটা একটু বেশি আছে, তাই ডিউটি গেল আমাকে দিয়ে। এখান থেকে মা রান্না করে রেখেছিল, ও ডিউটি বেরোলো। আর আমি এখন এসে সকাল সকাল চা পেয়ে গেছি, চা খাচ্ছি। ইন্দ্রও খেয়েছে চা, মায়েদের খাওয়া হয়ে গেছে। তো চায়ের সাথে আমি সিঙ্গারা খাচ্ছি। সিঙ্গারাটা গরম করা হলো কিসে তোমাদের দেখাই, দাঁড়াও। তো এই যে দেখছো, এটা হচ্ছে এয়ার ফ্রায়ার। এটা দিওয়ালিতে হচ্ছে ইন্দ্র অফিস থেকে গিফট পেয়েছিল। তো আমি ইউজ করি না বলে ভাই এদিনকে আমাদের বাড়ি গিয়ে নিয়ে এসেছে। ও এতে ইউজ করছে। মোটামুটি টুকটাক একটু ভাজাভুজি কিছু করে, আলু ভাজা, মাছ ভাজা এইসব, তাই তোমার করেছে, খেয়েছে, ভালো লেগেছে ওর। আর এখানে ও আজকের, হ্যাঁ ভালো কথা, আজকের এতে পাউরুটি বানাবে, ব্রেড বানাবে। তো প্রিপারেশান ওর মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। ও ময়দার যে ডোটা বানাতে হয় ওটা একটু রেস্টে রেখেছে, আর এটার মধ্যেই বানিয়ে ট্রাই করে দেখবে। ফার্স্ট টাইম, ও জানে না পাউরুটি বানাতে। আর ইন্দ্র খেয়ে চলে গেছে চা। আমাকে এখানে মা চা দিয়েছে, ভাই তো ধাক্কা মেরে একটু চা ফেলেই দিল। এখানে দুটো সিঙ্গাড়া আছে, কিন্তু আমি দুটো সিঙ্গাড়া খাবো না। মা দোলায় বসে আছে আর তিশা জল ভরছে সেখানে। বাবাকে আসা থেকে আমি দেখতে পাইনি। আর এই দেখো আমাদের নতুন সদস্য, দেখো ও ভাইকে খুব চেনে, তৃষাকে খুব চেনে, মা বাবাকে চেনে, কিন্তু আমি যেহেতু নতুন সদস্য ওর কাছে, তাই আমাকে এখনো চেনে না। আর আমাদের ওই পুকুরের মাছগুলো সব মারা যাচ্ছে, ওই জন্য বাবা দেখতে গেছে। মাছগুলো সব মাছ নাকি মারা গেছে। যাই হোক, আমি চাটা খাই। বাবা মাছ দেখতে যায় না, মাছের ওষুধ। ওই হলো, তোরাই জানিস ভালো করে, আমি কি করে জানবো? তাহলে আমি ভুল শুনেছি। বাবা আর ভাই এখানে খাচ্ছে, আর আমরাও খাবো। মা তরকাটা একটু দেখিয়ে দাও। এই যে সকালে টিফিনে আছে তরকা, ভাই খাচ্ছে তরকা রুটি, আর বাবা এনেছে ফুরুলি, দেখাচ্ছি তোমাদেরকে। বাবা ফুরুলি এনেছে 5টা, বাবাকে দিচ্ছিলাম, বাবা খায়নি, আমাদের জন্য রেখে দিয়েছে, আমরা খাবো। আমার ভাই আবার রুটি দিয়ে কাঁচা লঙ্কা খাবে, তরকা রুটির সাথে কাঁচা লঙ্কা আর কাঁচা পেঁয়াজটা মাস্ট। বাবা মুড়ি খাচ্ছে, আমরাও খাবো। খাওয়াচ্ছি, ও কোলের ওপর ঠেলে উঠে খাবে। তৃষা এখন তৃষার কাজ নিয়ে বসেছে, আমাদের চুলবুলিকে জল খাওয়াচ্ছে। ওই খাবার খাওয়ানো হয়ে গেছে। নিচে দাঁড় করালাম, ও কোলে উঠে আবার বিছানায় শোবে। আজ রাতে দেখবে বিছানায় কম্বল মুড়ি দিয়ে শোবে। তার আগে আমি পকার পার। আবার একবার করে উঠে এসি দেখবে, আবার একবার করে ভাবছে কি রে বাবা, এই ঘরে এত ঠান্ডা কেন? আর ওদিকে আমার মা, ও মা কাছে ছিল। তুমি কাঁকড়া কাটছো, আজ কাঁকড়া রান্না করছো। একটা তুলে দেখাও বন্ধুদেরকে গোটা গোটা। এই দেখো কত কাঁকড়া, এ মানে পালাচ্ছে খালি। ঠিক আছে, কেটে নাও, আজ কাঁকড়া রান্না হবে। তো চলো বন্ধুরা, এখন মা কি রান্না করছে তোমাদেরকে দেখাবো। আর এয়ার ফ্রায়ারে তৃষা মাছ ভাজতে দিয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। চলো দেখো আমাদের চুলবুলি এখানে বসে রয়েছে, এয়ার ফ্রায়ারে এখানে মাছ ভাজা বসিয়েছে। দেখো, দেখতে পাচ্ছ, মাছ ভাজা করতে দিয়েছে তৃষা, আর এদিকে চুলবুলি গার্ডে রয়েছে। ও চুলবুলি, মা কি করছে আমি দেখাতে যাচ্ছি। এদিকে মা রান্না করছে। এটা কি? ও আচ্ছা, এটা ওই পাউরুটি হবে যেটা বলেছিলাম।
ওটাই বেরিয়ে গেছে। ইস্ট দেওয়া আছে তো। আর এখানে মা রান্না করছে, কাঁকড়া রান্না করছে, কাঁকড়া। দেখি মুখটা খাও। ও একটু টেস্ট করতে দেবে? আচ্ছা, না একদমই না। একদমই না। মা এখন ধনে পাতা কাটছে। আর বাইরের ওয়েদারটা তোমার, হাই বৃষ্টি এসে গেছে, বাইরের ওয়েদারটা দেখাই তোমাদের। বৃষ্টি এসে গেছে আর তিশা তাড়াহুড়ো করে জামা কাপড়গুলো তুলছে। আর তোমাদেরকে আম গাছ দেখাই, দাঁড়াও, বৃষ্টিতে ভিজে ভিজে। এ দেখো আমাদের গাছে আম হয়েছে, কতগুলো আম হয়েছে। ওই 12টার মতো আম হয়ে আছে। আবার বউল এসেছে, এই যে বউল এসেছে। কত গাছ বসিয়েছে দেখো, লেবু গাছে ছড়াছড়ি। ওই একটা লেবু গাছ নিয়ে যাবো তো আমি আজকে রে। কাল সকালে যাই বা আজকে যাই, তো দাদার যদি ডিউটি ছুট। হ্যাঁ গো, সকালে এসেছি। লঙ্কা গাছ আর গাছ দিবি, লেবু গাছ। এই শিউলি ফুলের গাছ হয়েছে রে, ডাল কেটে বসালে হবে শিউলি ফুলের। গাছ তো হওয়ার কথা, প্রচুর তো দানা আছে। হয়নি। এই হচ্ছে আমাদের শিউলি ফুলের গাছ। আমাকে লেবু গাছ আর লঙ্কা গাছ দিয়ে দেখছিস কি? হ্যাঁ, হবে না, সামনের বছর আঁশফল হবে। এ দেখ আমাদেরও এই নয়নতারার অনেকগুলো হয়েছে। গুড আফটারনুন বন্ধুরা, এখন হচ্ছে সময় হচ্ছে 2:10 আর এখনো আমাদের লাঞ্চ হয়নি। ভাইয়ের হয়ে গেছে। বাবার আজকের মানে আমাদের ইস্কন মন্দিরে অনুষ্ঠান আছে, ওখানে গেছে। শ্যাম্পু ট্যাম্পু দিয়ে বসে আছি। মা এলে, মা স্নানে গেছে, মা এলে আমি, মা আর তিশা তিনজনে লাঞ্চ করব। লাঞ্চে আজকের একদম খুব সিম্পলই হয়েছে, দেখাবো লাঞ্চে কি আছে মেনুতে। ঠিক আছে, চলো এখন চলো। আবার বাবা ফোন করছে, দেখি ফোনটা রিসিভ করি। কি মেনু হয়েছে দেখাও, ভাত থেকে শুরু করো। ভাত, বাটা মাছ ভাজা, কামড়ার তরকারি, তরকারি আলু দিয়ে করা, আলু দিয়ে, আর ইচ্ছা আলু ভাতে, হুম আর এই ডিমের তরকারি। তো এই হলো আজকে আমাদের লাঞ্চ মেনু। তো বন্ধুরা চলো তোমাদেরকে দেখাই। ভাই পাউরুটি বানাবে বলেছিলাম, সেটা ও বানিয়েছে। তোমাদেরকে একবার দেখাই, হেভি হয়েছে কিন্তু। এই দেখো 4টে বানিয়েছে। আমাদের তো পাউরুটি বানানোর মোল্ড নেই, তাই জন্য এইভাবেই বানানো হয়েছে। তো ভালোই হয়েছে, গোল গোল যেসব ব্রেডগুলো হয় না তার মতো হয়েছে। না, প্রাউ ব্রেডটা সেটা চৌকো হয়, 4 কোণা। দেখি কর, ভাঙ দেখি। হ্যাঁ, ঠান্ডা হলে আরেকটুখানি ভালো হবে। এমনি ওই দিকটা সফট হয়েছে। হ্যাঁ ঠিক আছে, টেম্পারেচারটা আরেকটু কম দিলে ভালো হতো মনে হয় না? হ্যাঁ, অ্যাকচুয়াল পাউরুটি এরকমই হয় রে, কাটলে। হ্যাঁ, তো লাঞ্চ কমপ্লিট, এখন একটু শুতে হবে। বাবা হচ্ছে ইস্কন মন্দিরে আছে, এখনো আসেনি। ভাইকে একটা জায়গা দিই, ও রাখুক এগুলো। হ্যাঁ, এই যে সে এখন কথা বলছে। সো ব্রেডটা একটা ছোট্ট পিস নিয়েছি, কারণ সবাই ভাত খেয়েছি তাই জন্য
তুই ভুলে যাচ্ছিস যে তুই আজ লাঞ্চে ভাত খাসনি, রুটি খেয়েছিস। খেয়েছি। তো এবারে এটাকে বেশি না কথা বাড়িয়ে আমি এটাকে দেখি কেমন হয়েছে। ব্রেডের মতনই হয়েছে guys। আমরাও দোকান দেবো এবারে। শুধু একটা ভুল হয়ে গেছে, মানে টেম্পারেচারটা আরেকটু কম রাখলে ভালো হতো, ওপরটা একটু হার্ড হয়ে গেছে, একটু হার্ড হয়ে গেছে। আজকে সন্ধ্যাবেলা চা দিয়ে খাওয়া হবে রে, ডিম টোস্ট বানাবো রে। না নরমাল সামান্য একটু মিষ্টি দিয়েছিলিস। নরমাল ব্রেডের মতনই খেতে, তবে এটা গরম আছে আর ঠান্ডা হবে। তো দেখো বন্ধুরা, মা এখানে ইসকনের প্রসাদ এনেছে, মানে বাবা এনেছে, মা ওটা সবাইকে দেওয়ার জন্য বের করছে। কি আছে মা দেখো? আচ্ছা, প্রথমে এটা আছে, দই বড়া আছে, আর এটা আছে ইডলি। এখনো ওর মধ্যে আছে, এক এক করে দেখাবো তোমাদেরকে। দেখো 2 পিস মিষ্টি দিয়েছে, আর তরকারিও দিয়েছে। আগে বের করে নিক। তরকারি তো ওটা না খিচুড়ি। আচ্ছা, এটা কিছু একটা রেসিপি হবে, ঠিক জানি না। এঁচড় না, ময়দার রুটি, চিলি পনির ওটা। ঠিক আছে, আগে বের করুক, তারপর দেখছি। এটা হচ্ছে দই বড়া, এখানে আছে লুচি, চিলি পনির, এটা একটা তরকারি আছে, কি তরকারি বুঝতে পারছি না, ইডলি, 2 পিস মিষ্টি। তো ভাই এখানে চিকেনের কোনো একটা রেসিপি বানাবে এয়ার ফ্রায়ারে, তো তারই প্রিপারেশন চলছে। এই কি বানাবি? অয়েল ফ্রি চিকেন বারবিকিউ, তারই প্রিপারেশন চলছে। তো চিকেনের পিসগুলো একটু বড় মনে হচ্ছিল, কিছু কিছু পিস, সেগুলোকেই ভাই একটু কেটে ছোট করছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন ঘড়িতে হচ্ছে সময় হচ্ছে 7:05, আর এক্ষুনি সন্ধে দিয়ে এলাম। তো প্রসাদ খেয়ে তারপরে সন্ধে দিতে গিয়েছিলাম, সন্ধে দিয়ে এলাম, এখন বসেছি একটু টিভিটা চালাচ্ছি। তো তৃষা হয়তো এবারে চা করবে, করলে চা খাওয়া। দেখো এখানে খাচ্ছি চা আর মুড়ির মধ্যে আচার, তেল, চানাচুর, কাঁচা লঙ্কা দেওয়া আছে। আর আমাদের চুলগুলি দেখো কোথায় বসে আছে, ওই রকম সবসময় গা ঘেঁষা হয়ে থাকে। আর আমার মা আমার ভিডিও দেখছে। তো বন্ধুরা, এখন ইন্দ্র খাচ্ছে চা, কটা বাজে তোমাদেরকে একবার দেখাই। ওই যে বুঝতে পারছো, ও এখন চা খাচ্ছে, আবার রাতের ডিনার করবে, করে নাকি ও বাড়ি যাবে 10টা সাড়ে 10টার মধ্যে। এখানেও করা রয়েছে চিকেন বারবিকিউ। কেমন হয়েছে? আর একটু হলে ভালো হতো। এটা এয়ার ফ্রায়ারে করা, সেদিনকে যেটা হয়েছিল সেটা। তোমার গলার আওয়াজ বন্ধুরা শুনতে পায় না, জোরে বলো। ইলেকট্রিকে করা আর নরমাল কাঠের আগুনে করা দুটোর মধ্যে অনেক ডিফারেন্স আছে। কারণ সেইবারে যখন বানানো হয়েছিল কাঠের আগুনে, তখন অনেক সুন্দর লেগেছিল, এটাও ভালো লাগছে, কিন্তু অতটা হার্ড পড়ে নিয়েছে। ওই পোড়ার যে একটা স্মেল হয়, স্মোকি স্মেলটা, ওইটা, হ্যাঁ, স্মোকি স্মেলটা নেই। আগুনের একটা গন্ধ থাকে, উড়লে সেই গন্ধটা আসে। আর এখানে আমাদের চুলগুলিটা কিছু খাচ্ছে না, তাই একটুখানি একে দেখাশোনা হচ্ছে। কোথায় কোথায় মালিশ দিলে? পায়ে লেগেছিল। একে নিয়ে সবাই একটু ব্যস্ত আছে, টেনশনে আছে।
হ্যাঁ, তুমি খেয়ে বলো কেমন হয়েছে। এই দাঁড়াও, আমাকে ঢুকতে দাও ওদিকে। না, আমি ওইখানে বসবো। হে বন্ধুরা, গুড মর্নিং। আজ হলো নেক্সট ডে, আর এখন আমি যাব বাড়ি। 6:25 বাজছে সকালে। আমি 5:10 মধ্যে উঠেছি, তাও 10 হয়নি, 5:05 উঠেছি। আর এখন আমি যাব বাড়ি। ইন্দ্র আর আমি যাব, কারণ কালকের ইন্দ্রর একটু রাত হয়েছিল, তাই কাল যাইনি। আজকে আমি বাড়ি গিয়ে আবার পড়াবো। ওরা 7:30 পৌনে 8টার মধ্যে পড়তে চলে আসে, ওদেরকে বাড়ি গিয়ে আবার পড়াতে হবে। তো ইন্দ্র রেডি হচ্ছে, আমি এক্ষুনি রেডি হব। আর মা ভোরের বেলা উঠে ইন্দ্রের জন্য টিফিন বানিয়ে দিয়েছে, মানে টিফিন আর লাঞ্চ বানিয়ে দিয়েছে। তো চলো, আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। কাল রাতে আর ইচ্ছা করেনি, তাই জন্য এন্ড করতে পারিনি। তো আজকের মতো ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের সাথে দেখা হবে আবারও নেক্সট কোনো একটা ভিডিওতে, অবশ্যই ওই বাড়িতে, এই বাড়িতে না। আর সবাই হাসি খুশি থাকবে, সাবধানে থাকবে, সুস্থ থাকবে। তো আজকের মতো টাটা।